তুফান 2 লোডিং। সাকিবিয়ান্সরা আপনাদের জন্য প্রচুর খাটাখাটনি করি আমি। এই গল্পে কিন্তু ফ্ল্যাশব্যাক মারাত্মক একটা ভূমিকা রাখে। ভালো পরিচালকের হাতে পড়লে শাকিব খান যে কোন জাতের তিনি তা আরো একবার প্রমাণ করলেন। বিশেষ করে আজকে আমি সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখতে গিয়েছিলাম। সিঙ্গেল স্ক্রিন মানেই তো আসলে সাকিবিয়ান্সদের দৌর্দণ্ড প্রতাপ, তা আরো একবার আমি সচক্ষে দেখে আসলাম মধুমিতা সিনেমা হলে। এখন আমি আসলে আমার কাছে তুফান ছবিটা কেমন লাগলো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেকদিন পর বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মনে হয় তুফানের হাত ধরেই ঘুরে দাঁড়াবে। রায়হান রাফি কিন্তু গত কয়েক বছর যাবতীয় ঈদে হিট ছবি উপর দিয়ে আসছেন, তো ওনার সাথে শাকিব খানের কাজ তো ব্লকবাস্টার সুপার ব্লকবাস্টার হিট হবে, এটার তো কোনো কথা বলার অপেক্ষাই রাখে না। এখন কি শুধু রায়হান রাফি শাকিব খানের স্টারডম দিয়েই সিনেমাটি চালাবেন, নাকি সুরঙ্গের মতো কন্টেন্ট নির্ভর একটি কাজ উপহার দিবেন? হ্যাঁ, উনি অবশ্যই কন্টেন্ট ইজ দ্য হিরো, ওই বিশ্বাসে বিশ্বাসী। সেখানে সুপারস্টার শাকিব খান যখন চলে আসেন, তাহলে কন্টেন্টের যেই ভারটা হয়, সে ভারের ওজন আমরা কতটুকু বা নিতে পারি, সে বিষয়টা আসলে দর্শক সিনেমা হলে গিয়ে বুঝতে পারবেন। ছবির গল্প আমার কাছে খুবই ভালো লেগেছিল। ছবিতে শাকিব খানের লুক এবং ছবিটা যেভাবে বানানো হয়েছিল, সেখানে কিন্তু সাউথের একটা ভাইব নজর পড়ে। ছবিতে শাকিব খানের লুক কিন্তু কয়েকটা জায়গা থেকে অনুপ্রাণিত, যেমন কয়েকটা দৃশ্য কেজিএফ থেকে অনুপ্রাণিত, কয়েকটা দৃশ্য অ্যানিমেল ছবিটা থেকেও অনুপ্রাণিত। আবার ওভারঅল লুকটা কিন্তু হ্যাঁ কেজিএফ আর অ্যানিমেলের একটা মেল বন্ধনে আমাদের সামনে হাজির করা হয়েছিল। এই লুক যেখান থেকে খুশি সেখান থেকে ইন্সপায়ার্ড হতে পারে, এটা নিয়ে কোনো কথা না, তবে গল্প মৌলিক ছিল। গল্পের মধ্যে শাকিব খান, চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর এবং আরো কয়েকটা ছোট ছোট চরিত্র ছিল। সবাই মিলে এত চমৎকার কিছু রসদ জুগিয়েছেন, তা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না। নাবিলাকে দেখতে খুবই কিউট লাগছিল, ওনার অ্যাটারটাই ছিল ওরকম। আবার মিমি চক্রবর্তী কিন্তু একজন লাস্যময়ী নায়িকা হিসেবে উপস্থাপন করা হয়েছিল, যেখানে উনি সফল। যাই হোক, কেন জানি আমার কাছে মনে হয়েছিল মিমি চক্রবর্তীর জায়গায় যদি নুসরাত ফারিয়াকে নেওয়া যেত, তাহলে আরো লাস্যময়ী আবেদনময়ী ভাব চলে আসতো। জোকস অ্যাপার্ট, গল্প নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না। যেভাবে গল্পের বুনন ছিল, যেরকম একটা আনপ্যারালাল স্টোরি টেলিং এর মাধ্যমে আমাদেরকে গল্প দেখানো হয়েছিল, খুবই চমৎকার ছিল। সাউথের যেমন একটা ট্রেডমার্ক আছে না, যে ওই যে আনপ্যারালাল স্টোরি টেলিং এর মধ্যে যখন ওনারা হাফ টাইমের পরেই একটা ফ্ল্যাশব্যাক নিয়ে আসেন, এই গল্পে কিন্তু ফ্ল্যাশব্যাক মারাত্মক একটা ভূমিকা রাখে। রায়হান রাফি কিন্তু এই জায়গাটার মধ্যে খুবই দুর্দান্ত কাজ দেখান। উনি সিনেমার মেকিং এ যথেষ্ট গুরুত্ব দেন এবং খুবই চমৎকার কন্টেন্ট আমাদেরকে উপহার দেন। এই তুফান তো ওনার লাস্ট যত ব্যবসা ছিল, সব কিছুর ব্যবসাকে উড়িয়ে দিবে। এটা হবে তার জীবনের সেরা ব্যবসা সফল ছবি, আমি এটা বলতেই পারি। আর উনি যেভাবে গল্পটাকে টেনে নিয়ে গিয়েছিলেন না, স্পষ্টভাবে বোঝা যায় যে এটা আসলে রায়হান রাফির কাজ। রায়হান রাফি আসলেই খুবই ভালো কাজ উপহার দিয়েছেন। আমি বলতে এক ফোঁটাও দ্বিধা রাখবো না যে এই পর্যন্ত আমি যে কয়েকটি বাংলা সিনেমা দেখেছি, এর মধ্যে সবচেয়ে জোস অ্যাকশন ছিল এই তুফান ছবিটার মধ্যে। একটা শট ছিল এক্সট্রাকশন ছবি থেকে খুবই অনুপ্রাণিত, যেমন একটা হসপিটালের সিন ছিল, হসপিটালে গোলাগুলি অ্যাকশনের একটা ভরপুর আমেজ ছিল। সেইখানে যে ওয়ান টেকে কিছু শট ছিল না, একেবারে আমার কাছে মনে হয়েছিল যেমন এক্সট্রাকশন মুভিটার ওই যে ওয়ান টেক যে শটটা ছিল, ওই শটটার একটা রিমেক দেখতে পেলাম। হ্যাঁ, চিট শট ছিল, এটা বোঝা যায় একদম, এটা বুঝতে একটু খুবই সূক্ষ্ম মাপ দিয়ে বোঝা লাগে, কিন্তু ওভারঅল আমার কাছে ওই সিকোয়েন্সটা এত ভালো লেগেছে, অ্যাকশন একদম ফিল করেছি। আর শাকিব খান যেভাবে অ্যাকশন ডেলিভারি করেছেন, বলার কোনো অপেক্ষা রাখে না। ওনার ডায়লগ ডেলিভারি তো এক একটা মাথা নষ্ট। বাঘের গর্জনের সাথে যখন ওনার ডায়লগ ডেলিভারি চলে আসে, ওনার কমেডি পাঞ্চ লাইনগুলো জাস্ট এইভাবে কানেক্ট করে ফেলবে আপনাদেরকে। আর রোমান্স তো ওনার আছেই, এক শাকিব খানকে কয়েকটা চরিত্রের আবহে দেখবেন, খুবই রোমান্টিক একটা ভাইবে দেখবেন, খুব একদম ভেজা বিড়াল টাইপের, কিছু বুঝে না, আলা ভোলা কমেডি একটা চরিত্র দেখবেন। আবার একই সাথে একটা ভিলেন রূপে আবির্ভূত হওয়া শাকিব খানকে দেখবেন। এক শাকিব খান এই যে এতগুলো চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে তুফানের মধ্যে ঢেলে দিল না, এই জন্যই তুফান একদম ভালো ঝড় বইয়ে যাচ্ছে বর্তমানে সিনেমা হলগুলোতে। ওনার সাথে টক্কর দিয়েছেন চঞ্চল চৌধুরী। চঞ্চল চৌধুরীর মতো একজন শক্তিমান অভিনেতাকে কাজে লাগানো কিন্তু আরও একটা ক্রেডিট। তো চঞ্চল চৌধুরীর সাথে ওনার যে টক্করটা ছিল, চোর পুলিশ খেলা বলেন আর যাই বলেন ভাই, মাথা নষ্ট ছিল এই জায়গাটা, একদম মাথা নষ্ট ছিল। সাকিবিয়ান্সরা কিন্তু শাকিব খান ছাড়া অন্য কোনো চরিত্রের আগমনে তাদেরকে হাততালি দিয়ে অ্যাপ্লস খুব একটা করেন না। তো
তো সেক্ষেত্রে চঞ্চল চৌধুরী পুরোপুরি ব্যতিক্রম। ওনার যে অভিনয়ের প্রতিভা, সাকিবিয়ান্সরাও সিট থেকে উঠে হাততালি দিয়েছিলেন ওনার বিভিন্ন ডায়লগে, বিভিন্ন এন্ট্রিতে। আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, বিভিন্ন ছোট হোক বড় হোক বিভিন্ন চরিত্রগুলো, যেমন মিশা সওদাগরের চরিত্র, শহীদুজ্জামান সেলিমের চরিত্র, তারপর চঞ্চল চৌধুরীর চরিত্র, আর হিরোর এন্ট্রি তো আছেই। এই সবগুলো চরিত্রর যে আলাদা একটা এন্ট্রি ছিল না, এই এন্ট্রি মানে এই ক্যারেক্টার ইন্ট্রোডাকশনটা আমার মনে হচ্ছে রায়হান রাফি ছাড়া আর কারো কাজ আমার এত ভালো লাগে নাই। উনি খুবই চমৎকারভাবে ক্যারেক্টারগুলোকে পর্দায় ইন্ট্রোডিউস করান, মানে একটা অসাধারণ লোক আসলে এই লোকটা। যাই হোক, আমি মানে আফসোস করছি যে আসলে এই ছবিটার প্রিমিয়ারে কেন আমি যেতে পারলাম না। প্রিমিয়ারে গেলে তো আরো আগে ছবিটা দেখতে পারতাম। রায়হান রাফি ভাই, আমার এই ভিডিওটা যদি আপনার চোখে কখনো পড়ে থাকে তো ছোট ভাই হিসেবে আমাকে একটু প্রিমিয়ারে ডাইকেন। হাবিবের কণ্ঠে যে রোমান্টিক সংটা ছিল নাবিলার সাথে সাকিব খানের রসায়ন, আচ্ছা আপনারা যারা এই গানটি সিনেমা হলে দেখেছেন আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানান তো আমাকে। টাইটেল ট্র্যাকের যে র্যাপটা ছিল না, তুফানের র্যাপ, ওটাও কিন্তু একেবারে মারাত্মক একটা মারদাঙ্গা অনুভূতি কিন্তু ছবির মধ্যে ঢুকিয়ে দেয়। আর লাস্টের দিকে যে আইটেম সং লাগে উড়া ধুরা, এটাতে তো একটু নাচানাচি করতেই হয়। মিউজিক, সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফি, স্পেশালি ওই যে হসপিটালের সিনের সিনেমাটোগ্রাফিটা তো মারাত্মক। আমি আসলে পার্সোনালি ওয়ান টেক শটের খুব বড় একটা ফ্যান। যেমন অনেক আগে বার্ডম্যান একটা ছবি দেখেছিলাম, সেখান থেকে ফ্যান হয়ে গিয়েছিলাম যে ওয়ান টেক শট কিভাবে কথা বলে। তো বাংলা সিনেমাতেও এরকম ওয়ান টেক শট এর আগে দেখা যায়নি। খুবই চমৎকার একটা কাজ দেখিয়েছেন সিনেমাটোগ্রাফার এখানে। আর কালার গ্রেডিং, রায়হান রাফির কালার গ্রেডিং যেমন হয় তেমন তো ইয়োলিশ টাইপের। রায়হান রাফির প্রোডাকশন থেকে কিন্তু সাউন্ড ডিজাইনের খেলা আমরা ভালোই দেখতে পাই। এই ছবিটাতেও সাউন্ড ডিজাইন খুবই চমৎকার ছিল। আর তবে একটা কথা না বললেই নয়, সাকিব খানের একটা দৃশ্যে অ্যানিমেল ছবির যে মিউজিকটা ছিল না, মানে এন্ট্রিতে অ্যানিমেল ছবির যে মিউজিকটা দেওয়া হয় টিরিং টিরিং টিরিং, তো ওইটা থেকে কিন্তু খুব ভালোভাবে, কপি বললেও ভুল হবে না, ওইরকম একটা মোমেন্ট ছিল আর কি। খুব বেশি না, অল্প কিছু, 5 থেকে 15 সেকেন্ডের মধ্যেই হবে, তো সেটাকে ইগনোর করা যায়। তো আর সবার অভিনয় খুবই চমৎকার ছিল, ছোট চরিত্র বড় চরিত্র যারা যারা অভিনয় করেছিল সবাই মারাত্মক অভিনয় করেছিল। আর মানে যে লুক দিয়েছিল চরিত্রগুলোকে, সাউথের ছবিতে এই লুকগুলো দেখে আমরা খুবই মানে চমৎকৃত হই। বাংলা ছবিতেও যে এই টাইপের লুক আমরা দেখতে পাবো সেটা আমি আসলে আশা রাখিনি গত কয়েক বছরের কাজ দেখে। তবে হ্যাঁ, এবার আমি খুবই চমৎকৃত হয়েছি। আমাকে পুরোপুরি স্যাটিসফাই করেছিল তুফান ছবিটা। আমি ছবিটা আরো একবার দেখতে যাব হলে, অথবা আরো 2বার দেখতে পারি, মানে আরো কয়েকজন আমার বন্ধু বান্ধব নিয়ে, তারপরে আমার শুভাকাঙ্ক্ষী কিছু নিয়ে আমি ছবিটা আরো 1-2বার দেখবো। এই ছবিটা তো এখন শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে মানে দেখা আর কি, আমার নিজেরও তো দেখতে মন চাইবে বারবার। চমৎকার চমৎকার। আর মানে আমার কথা গুলিয়ে যাচ্ছে। শাকিব খান, রায়হান রাফি, চঞ্চল চৌধুরী মারাত্মক মারাত্মক কাজ দিয়েছেন আপনারা। হ্যাটস অফ টু ইউ গাইজ। মানে অনেকদিন পর বাংলা ছবি দেখা একটা ভাইব পাইছি, ঠিক আছে। আর ওই যে জওয়ান, পাঠান দেখা যেরকম আমার একটা ফিল হয় না, এই তুফান দেখাও আমার সেরকম একটা ফিল হয়েছে। স্পেশালি যারা ছবিটা দেখতে যাবেন, ভাই লাগে উড়া ধুরা গানটা শেষ হবে, একটু ওয়েট করেন। পোস্ট ক্রেডিটের সময় যে সিনটা দেখানো হয় ভাই, মাথা নষ্ট। মানে কিভাবে দর্শকদের যে হুক করা যায় সেটা রায়হান রাফি ভালো করতে পারে। কিভাবে এখনকার শর্ট ফর্ম কন্টেন্ট গুলো দেখতে দেখতে দর্শকদের যে হুক করার ব্যাপারটা, এটা যে কত ভালো রকম ভাবে করেছেন রায়হান রাফি এই জায়গায়। লাস্ট পোস্ট ক্রেডিট সিনটার মধ্যে উনি সেটার প্রমাণ ভালোভাবে রেখেছেন, চমৎকার ভাবে হুক করে ফেলেন দর্শকদের। তার তুফান 2 লোডিং ওইটার অ্যানাউন্সমেন্টের মাধ্যমে। হ্যাঁ, আমরা যেরকম যে সিরিজ দেখি না, যে এপিসোড 1 থেকে এপিসোড 2-তে আমরা একটা হুক পাই, সেই হুকটা এখনই একেবারে হলে নিয়ে আসছেন। খুবই চমৎকার কাজ উপহার দিলেন। ক্রিটিসিজমের নজর থেকে এই ছবিটাকে আমি দিতে চাই 4.5 আউট অফ 5 স্টার। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাকে শেয়ার করে দিতে ভুলবেন না। সাকিবিয়ান্সরা আপনাদের জন্য প্রচুর খাটাখাটনি করি আমি। আপনারা আমার ভিডিও দেখতে চান, আপনারা বলেন, আপনাদের সাথে সরাসরি আমার কথা হয়। আপনাদের জন্য কৃতজ্ঞতা স্বরূপ হলেও আমি কষ্ট করে আমার এই ভিডিওগুলো বানাই। যারা মুভি মিউজিক ফ্রিক টাইপের মানুষ আছেন তারা আমার পেজটাকেও একটু ফলো করে দিবেন। সিনেফিলিয়া আক্রান্ত একজন মুভি ফ্রিক জে নাইম চৌধুরী আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। আস্তালা বিস্তালা।